আপনি কি জানেন আজ থেকে মাত্র কয়েকদিন পরেই এমন একটি সময় আসছে যখন মহাদেবের কৃপা পাওয়া সবচেয়ে সহজ। এমন একটি সময় যখন আপনার জীবনের সমস্ত বাধা, সমস্ত কষ্ট, সমস্ত সমস্যা একটা পুজোতেই দূর হয়ে যেতে পারে। আপনার চাকরি নেই, ব্যবসায় লোকসান, সংসারে অশান্তি, মনে শান্তি নেই, তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। কারণ মাঘ মাসের শেষের দিকে মহাদেবের যে পূজা করা হয় সেই পূজার ফল এতটাই শক্তিশালী যে আপনার ভাগ্য পাল্টে যেতে পারে। আর আপনি যদি শিব ভক্ত হন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে বলবো কেন মাঘ মাসের শেষ এতটা বিশেষ আর কিভাবে এই সময় শিব পূজা করলে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে পারে। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো মাঘ মাসের শেষের দিকে শিব পূজার অসাধারণ ফল নিয়ে। এবং বিশ্বাস করুন, এই ভিডিওটা দেখার পর আপনি নিজেকে ধন্য মনে করবেন। দেখুন, আমাদের শাস্ত্রে 12টি মাসের মধ্যে মাঘ মাসকে বলা হয় সবচেয়ে পবিত্র মাস। এই মাসে গঙ্গা স্নান, দান ধ্যান, পুজো পার্বণ সব কিছুরই ফল কয়েক গুণ বেড়ে যায়। আর যখন এই পবিত্র মাস শেষের দিকে ভোলানাথের পূজা করা হয় তখন সেই পূজার মাহাত্ম্য আরও হাজার গুণ বেড়ে যায়। কেন বেড়ে যায়, কিভাবে বেড়ে যায়, কি কি ফল পাওয়া যায়, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, খুব সহজ ভাষায়, খুব সহজভাবে। কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি শিব ভক্ত হন তাহলে কমেন্টে লিখে জানান হর হর মহাদেব, আর ভিডিওটাকে একটি লাইক করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। মাঘ মাসটা কেন এত বিশেষ? দেখুন বন্ধুরা, আমাদের হিন্দু পঞ্জিকার মাঘ মাসের একটি অসাধারণ মাহাত্ম্য আছে। এই মাসটাকে বলা হয় দেবতাদের প্রিয় মাস। কেন? কারণ এই মাসে সূর্যদেবের উত্তরায়ণে ডাকেন। এই সময় পৃথিবীতে পবিত্রতা, শুদ্ধতা আর ইতিবাচক শক্তির প্রভাব সবচেয়ে বেশি থাকে। শাস্ত্রে বলা আছে মাঘ মাসে যে পুণ্য কাজ করা হয় সেই পুণ্যের ফল সাধারণ সময়ের থেকে অনেক অনেক বেশি ফল দেয়। ভাবুন তো, আপনি একটি বীজ বপন করলেন, সাধারণ সময়ে হয়তো একটা গাছ হবে, কিন্তু যদি সঠিক মৌসুমে সঠিক মাটিতে সঠিক পরিচর্যার বপন করেন তাহলে সেই একটি বীজ থেকে বিশাল একটি গাছ হবে, যেটা হাজারটা ফল দেবে। ঠিক তেমনই মাঘ মাসে যে পূজা, যে দান, যে ভক্তি করা হয় সেটার ফলও হাজার গুণ বেশি। আর এই মাঘ মাসে যদি মহাদেবের পূজা করা হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ ভোলেনাথ হলেন আশুতোষ, মানে তিনি খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন। ভক্তের একটুখানি ভালোবাসা, একটুখানি সত্যিকারের ভক্তি আর তিনি খুশি হয়ে যান। এখন ভাবুন, যে দেবতা এমনিতেই খুব সহজেই খুশি হন তাকে যদি সবচেয়ে পবিত্র মাসে পূজা করা হয় তাহলে তার আশীর্বাদ কত শক্তিশালী হবে। এই জন্যই মাঘ মাসের শেষের দিকে শিব পূজা এত মাহাত্ম্য। মাঘ মাসের শেষে শিব পূজার বিশেষত্ব। এবার আসি মূল কথায়। মাঘ মাসের শেষের দিকে মানে শিবরাত্রির ঠিক আগের সময়টা, এই সময়টায় অত্যন্ত পবিত্র আর শক্তিশালী। কেন? কারণ এই সময়ে প্রকৃতি নিজেই পরিবর্তনের জন্য প্রস্তুত হচ্ছে। শীত শেষে হয়ে যাচ্ছে, বসন্ত আসছে, চারপাশে নতুন জীবন, নতুন শক্তি আসছে। আর এই সময়ে ভোলানাথের পূজা করলে আপনার জীবনেও নতুন শুরু হয়। পুরনো কষ্ট, পুরনো বাধা সব শেষ হয়ে যায় এবং নতুন আশীর্বাদ আসে। এখন শুনুন, মাঘ মাসের শেষে শিব পুজো করলে কি কি ফল পাওয়া যায়। দেখুন, আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা কি? মানসিক অশান্তি, টেনশন, দুশ্চিন্তা, মনের অস্থিরতা। কেউ চাকরির চিন্তায়, কেউ ব্যবসার চিন্তায়, কেউ সংসারের চিন্তায় ঘুমাতে পারছেন না। মাঘ মাসের শেষে মহাদেবের পূজা করলে মানে এক অদ্রিভূত শান্তি আসে, কারণ মহাদেব নিজেই মেডিটেশনের ধ্যানে থাকেন। তিনি হলেন শান্তির দেবতা। যখন আপনি সত্যিকারের ভক্তি দিয়ে পূজা করবেন তখন তিনি আপনার মনের সমস্ত অশান্তি দূর করে দেবেন। আপনার মন হয়ে উঠবে শান্ত, স্থির আর শক্তিশালী। অনেক সময় দেখবেন কাজ করছেন, চেষ্টা করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। মনে হচ্ছে যেন কোথাও একটা আটকে যাচ্ছি। এটা হতে পারে গ্রহ নক্ষত্রের প্রভাব, হতে পারে পূর্বজন্মের কর্মফল, হতে পারে কোনো নেগেটিভ এনার্জি।
মহাদেব হলেন বিঘ্নহর্তা, মানে তিনি সমস্ত বিঘ্ন, সমস্ত বাধা দূর করেন। মাঘ মাসের শেষে যখন তার পূজা করা হয় তখন তার শক্তি এত বেশি থাকে যে জীবনের যে কোনো বাধাই দূর হয়ে যায়। হয়তো আপনার চাকরির ইন্টারভিউতে বারবার ব্যর্থ হচ্ছেন, হয়তো ব্যবসায় লস হচ্ছে, হয়তো কোনো কাজে সফলতা পাচ্ছেন না। ভোলানাথের আশীর্বাদে সেই সব বাধা কেটে যাবে, রাস্তা খুলে যাবে। অনেকে মনে করেন ধ্যান সম্পদের জন্য শুধু মা লক্ষ্মীর পূজা করতে হয়, কিন্তু জানেন কি, মহাদেবের আশীর্বাদ ছাড়া মা লক্ষ্মীও স্থির থাকেন না। মহাদেব হলেন লক্ষ্মীর স্বামী। যখন তিনি খুশি হন তখন মা লক্ষ্মীও খুশি হন, আপনার ঘরে স্থায়ীভাবে বাস করেন। মাঘ মাসের শেষে শিব পূজা করলে আর্থিক সমস্যা কমতে শুরু করে, নতুন নতুন আয়ের পথ খোলতে থাকে। হয়তো আটকে থাকা টাকাও ফিরে আসবে, হয়তো নতুন চাকরিও পাবেন, হয়তো ব্যবসায় লাভও বাড়বে। কিন্তু মনে রাখবেন, এই সবের জন্য সত্যিকারের ভক্তি চাই, লোভ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পুজো করতে হবে। একটু থামুন বন্ধুরা, আমি জানি এতক্ষণে আপনার মনে একটি প্রশ্ন এসে গেছে। প্রশ্নটা হলো, আচ্ছা পুজোটা ঠিক কিভাবে করব, কি কি লাগবে? ধৈর্য ধরুন, আমি এখনই আপনাকে বলছি। কিন্তু তার আগে আমি আপনাকে একটি সত্য ঘটনা বলতে চাই। আমার এক আত্মীয় ছিল যার জীবনে কোনো কিছুই ঠিকমতো হচ্ছিল না, চাকরি হচ্ছিল না, স্বাস্থ্য খারাপ, সংসারে ঝগড়া। একবার মাঘ মাসের শেষের দিকে সে একটি শিব মন্দিরে গিয়ে মন থেকে পুজো করলো। কোনো বড় আয়োজন নয়, শুধু দুধ, বেলপাতা আর সত্যিকারের ভক্তি। বিশ্বাস করুন, তারপরের 3 মাসের মধ্যেই তার জীবন পুরো বদলে গেল। চাকরি পেল, স্বাস্থ্য ভালো হলো এবং সংসারেও শান্তি এলো। এটা কোনো গল্প নয়, একটি সত্যি ঘটনা। এবার আপনি কমেন্টে লিখুন, আপনি কি মাঘ মাসে শিব পূজা করেছেন কখনো? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? চলুন এবার বাকি ফলগুলোও জেনে নিই। দেখুন বন্ধুরা, একটি সংসার তখনই সুখের হয় যখন সবাই মিলেমিশে থাকে। কিন্তু আজকাল ঘরে ঘরে ঝগড়া, মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, বাবা মা ছেলেমেয়ের মধ্যে দূরত্ব, ভাই বোনের মধ্যে বিবাদ। মহাদেব আর মা পার্বতী হলেন আদর্শ দম্পতি। তারা দেখান কিভাবে ভালোবাসা, শ্রদ্ধা আর বোঝতার মাধ্যমে সংসার করতে হয়। মাঘ মাসের শেষে যখন তাদের পূজা করা হয় তখন ঘরে শান্তি আসে, ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়, সবার মন নরম হয়ে যায়। যে বাড়িতে মহাদেবের পূজা হয় সেই বাড়িতে কলহ টিকতে পারে না, কারণ মহাদেব পারিবারিক রক্ষক। মহাদেব হলেন মৃত্যুঞ্জয়ী, মানে যিনি মৃত্যুকেও জয় করেছেন। তার একটি নাম মহাকাল, তিনি সময়ের নিয়ন্তা। মাঘ মাসের শেষে তার পূজা করলে স্বাস্থ্যেরও উন্নতি হয়, অসুখ বিসুখ দূর হয়ে যায়, দীর্ঘায়ু পাওয়া যায়। বিশেষ করে যদি পরিবারে কেউ অসুস্থ থাকে তাহলে মহাদেবের প্রার্থনার কাছে প্রার্থনা করুন, তিনি সুস্থতা দেবেন। কিন্তু মনে রাখবেন, এর মানে এই নয় যে ডাক্তারের কাছে যাবেন না, চিকিৎসা করবেন না। সাথে সাথে চিকিৎসা করুন, তার সাথে সাথে মহাদেবের আশীর্বাদও নেবেন, দুটো একসাথে কাজ করে। ভাগ্যের পরিবর্তন, এটা খুব গুরুত্বপূর্ণ একটি ফল। অনেক সময় দেখবেন অনেক পরিশ্রম করছেন কিন্তু ভাগ্য সাহায্য করছে না, সব ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। মহাদেব কল্যাণকারী, তিনি ভক্তের ভাগ্য বদলে দিতে পারেন। মাঘ মাসের শেষে যখন সত্যিকারের ভক্তি দিয়ে তার পূজা করা হয় তখন তিনি ভক্তের ভাগ্য ঠিক নতুন করে লেখেন। অদৃষ্টে যা নেই তাও মহাদেবের কৃপায় পাওয়া যায়, কারণ তিনি সর্বশক্তিমান। দেখুন বন্ধুরা, আমি আপনাদের এতক্ষণ অনেক কিছুই বললাম, অনেক ফল, অনেক উপকারের কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় কথা হলো মহাদেব কোনো চাওয়া পাওয়া দেবতা নন, তিনি ভালোবাসার দেবতা। আপনি যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে ডাকেন তিনি সব কিছুই দেবেন, আপনার যা দরকার, যা ভালো সব দেবেন। কিন্তু যদি আপনি নিজের স্বার্থের জন্য, লোভের জন্য পুজো করেন তাহলে সেই পুজো কোনো কাজই করবে না। মাঘ মাসের শেষে শিব পুজো করার সময় মনে রাখবেন, পবিত্র মন নিয়ে পুজো করুন, অন্যের ক্ষতি চিন্তা করবেন না, সবার মঙ্গল কামনা করুন। ছোট হোক বা বড়, যা দিতে পারেন ভালোবাসা দিয়ে দিন। মহাদেবের কাছে বড় জিনিস চাই না, তার কাছে চাই পবিত্র হৃদয়। বেলপাতা, জল, দুধ এইসব যথেষ্ট। আপনার ভক্তি যদি সত্য হয় মনে রাখবেন তিনি ভোলানাথ, তিনি ভক্তের ছোট্ট ভালোবাসাতেও গলে যান। তাই এই মাঘ মাসের শেষে একবার মন থেকে তাকে ডাকুন, দেখবেন আপনার জীবন বদলে যাবে। হর হর মহাদেব।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম মাঘ মাসের শেষের দিকে শিব পূজা করলে কি কি অসাধারণ ফল পাওয়া যায়। আমরা জানলাম মানসিক শান্তি পাওয়া যায়, জীবনে বাধা দূর হয়, আর্থিক উন্নতি হয়, পারিবারিক সুখও বাড়ে, স্বাস্থ্য ভালো হয়, আধ্যাত্মিক উন্নতিও হয়, ভাগ্য বদলায়। কিন্তু মনে রাখবেন, এর সবের চেয়ে বড় ফল হলো মহাদেব আপনার সাথে সম্পর্ক তৈরি হওয়া। তিনি আপনার জীবনে এসে আপনাকে রক্ষা করবেন, পথ দেখাবেন, সাহস দেবেন। এই মাঘ মাসের শেষ হওয়ার আগে অন্তত একটিবার মন্দিরে যান, অথবা বাড়িতে একটি শিবলিঙ্গের ছবির সামনে বসে পূজা করুন। বেলপাতা, জল, দুধ দিয়ে পূজা করুন, আর মন থেকে বলুন, হে মহাদেব, আমি আপনার শরণ নিলাম। আমার সব দুঃখ, সব কষ্ট আপনি দূর করুন। দেখবেন অলৌকিকভাবে পরিবর্তন আসবে আপনার জীবনে। আর আপনার কাছে আমার কিছু অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, কমেন্টে লিখুন হর হর মহাদেব। এতে মহাদেবের আশীর্বাদ আপনার ওপর থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম ভক্তিমূলক ভিডিও আপনি সবার আগে পান। এই ভিডিওটা আপনার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে সবাই মাঘ মাসের শেষের এই পবিত্র সময় মহাদেবের পূজা করতে পারেন। আর মনে রাখবেন, আপনি একা নন, মহাদেব সবসময় আপনার সাথে আছেন। তিনি আপনাকে রক্ষা করছেন, আপনার দেখভাল করছেন। শুধু তাকে বিশ্বাস করুন, ভালোবাসুন। আমার আশীর্বাদ রইল আপনাদের সাথে। হর হর মহাদেব, জয় ভোলানাথ। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।